চলতি বছর বাফুফে নির্বাচন তেমন উত্তাপ ছড়ায়নি, তবে একটি পদের জন্য পুনর্নির্বাচনে উত্তপ্ত পরিস্থিতির দেখা মিলল। সদস্য পদপ্রার্থী এখলাস উদ্দিনের সাথে বাকবিতণ্ডায় জড়ান সাবেক ফুটবলার অমিত খান শুভ্র। ঠিক কী কারণে তর্কে জড়িয়েছিলেন পরিষ্কার করলেন দুজন। নির্বাচনের সময় নির্বাচনী এরিয়াতে কারো ব্যানার পোস্টার থাকতে পারবে না। এখন অনেকে হয়তো না বুঝে সে লাগালো, তো এটা আমার হয়তো আমার কেউ আমাকে ভালোবেসে সে আমার একটা জার্সি পরলো, হতেই পারে, তার ভক্ত হতে পারে। ভক্ত তো বুঝতে পারছে না, এটা দেশবাসী দেখবে তাহলে যে রুলসের বাইরে অনেক কিছু হচ্ছে। ফিফা জানলো, এফসি জানলো, আমরা ছোট হলাম। তো সুতরাং আমি দেশের দিকটাও দেখেছি, ফুটবলের দিকটাও দেখেছি, দেখে আমি তাকে পরামর্শ করেছি। এইটা আসলে হিট অফ দ্য মোমেন্ট। উনি ওইখানে আমার যারা ছিল সমর্থক বা তাদের সাথে ওনার একটা চলতেছিল, উনি কিছুটা চেষ্টা করতেছিল যে তাদেরকে কন্ট্রোল করার জন্যে। আবার আমি এসে যখন বললাম যে নির্বাচন বিধিতে কোনো সমস্যা নাই, এগুলো মানে হট টক হয়েছে আর কি, এমনি মেজর কিছু না। তবে নির্বাচনী কার্যক্রমে সেটার কোনো প্রভাব পড়েনি। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট গ্রহণ করে বাফুফে নির্বাচন কমিশন। 133 কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 107 জন। মাত্র 5 ভোটের ব্যবধানে জয়লাভ করেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি। 107 ভোটের মধ্যে কোনো ভোট বাতিল হয় নাই। 107 ভোটের বিভাজন হচ্ছে জনাব এখলাস উদ্দিন সাহেব 51 ভোট এবং জনাব শফিউর রহমান মনি উনি পেয়েছেন 56 ভোট। সদস্য পদে বিজয়ী মনি প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। তাই প্রশ্ন ওঠে ফেডারেশনের নির্বাহী কমিটির পাশাপাশি ক্লাবে কোচিং করানো সম্ভব হবে কিনা। এভরিথিং ডিপেন্ডস অন ফুটবল ফেডারেশন রুলস অ্যান্ড রেজুলেশনের উপরে। যদি এই ধরনের কোনো রেজুলেশন থাকে বা কোনো রুলস মানে আসে, তাহলে ডেফিনেটলি যেটা করতে হয় আমি ঠিক সেটাই করব, নো প্রবলেম। গেল 26 অক্টোবর বাফুফে নির্বাচনে 15তম সদস্য পদে মনি ও এখলাস সমান 61 ভোট পেয়েছিলেন, যে কারণে এই পদের জন্য পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় বাফুফে নির্বাচন কমিশন। এসকে শাওন, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।